কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, তিনি বলছেন 1 সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে। কাকদ্বীপের সভা থেকে তিনি এমন দাবি করলেন। ভারতবর্ষে সিএএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সিএএ বা এনআরসি এগুলি ভোট এলেই ধর্মীয় ভেদাভেদের জন্য বিজেপি কুমির ছাড়ার মতো এগুলোকে ব্যবহার করে। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, আমরা এসব কিছু হতে দেব না। যারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিক, যাদের ভোটার তালিকার নাম আছে, যারা ভোট দেন, সরকার নির্বাচিত করেন, তারা নাগরিক। আর যদি অনুপ্রবেশের কথা ওঠে, অনুপ্রবেশ সীমান্তে রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফের, অমিত শাহের। তাহলে সমাজটাকে এইভাবে ধর্মের নামে যারা আছে তাদের মধ্যে কেন দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন? একদিকে বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। জাগিরে ফের তুঙ্গে উঠেছে তরজা। রাজ্য সরকারকে একযোগে নিশানা করেছে বিজেপি এবং যৌথ সংগ্রামী মঞ্চ। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। আপনি যাদের স্যাংশন দিয়ে কাজ করিয়েছেন 100 দিনের, পোর্টালে যাদের দেখতে পাচ্ছেন তাদের ডাইরেক্টলি তাদের বেনিফিশিয়ারিকে টাকা দিয়ে দেবেন। পশ্চিমবঙ্গ সরকারকে নয়, তাদের অ্যাকাউন্টে যাবে টাকা। এর সাথে যে দুর্নীতির ব্যাপার ঘটে আছে সেটাকে নিয়েও আমরা প্রশ্ন তুলছি, যে সেই সমস্ত কিছু নিয়ে আমরা তো বলেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করুন। বকেয়া ডিএর দাবিতে রবিবার সরকারি কর্মীদের আমরণ অনশন 9ম দিনে পড়ল। আর এদিনই কেন্দ্রীয় প্রকল্পে বকেয়ার অভিযোগে ফের পথে নামল তৃণমূল কংগ্রেস। যা ঘিরে ছুটির দিনে তুঙ্গে উঠল তরজা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল। মিছিলে হাঁটলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার ও একাধিক তৃণমূল কাউন্সিলর। মিছিল শেষে হাজরা সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর সপ্তমে চড়ালো ঘাসফুল শিবির। কেন্দ্রের বঞ্চনা মানছি না, 100 দিনের টাকা দিতে হবে, আবাসনের টাকা দিতে হবে, জিএসটির পোর্শনের টাকা দিতে হবে। বাংলাকে বঞ্চনা মানছি না, মানব না। অন্যদিকে কর্মচারীদের বকেয়া ডিএর ইস্যুতেই রাজ্য সরকারকে একযোগে নিশানা করল সংগ্রামী যৌথ মঞ্চ ও বিজেপি। বকেয়া বকেয়া বলে বেড়াচ্ছেন রাজ্যের মাস্টারমশাইরা, কর্মচারীরা রাস্তার মধ্যে। তারা তো হিসেব দিচ্ছে আমাদের বকেয়া 36%। আপনি বকেয়া চাইছেন, আগে নিজের বকেয়াটা মেটান। তৃণমূল কংগ্রেসের ওই রবিবার করে একটু মটন টটন খাওয়ার পর একটু এক্সারসাইজ করতে হয়, তো তাই মিছিল করবে হাজরা থেকে। আচ্ছা, মটনের লাইনে দেখলাম প্রচুর তৃণমূল নেতারা দাঁড়িয়ে আছে। बीजेपी सरकार ने पश्चिम बंगाल के साथ कितना भेदभाव किया है। मनरेगा के लिए धनराशि नहीं भेजी है, अलग अलग ग्रामीण विकास कार्यक्रमों के लिए उन्होंने वित्तीय समर्थन नहीं दिया है। যারা নিজেদের বকেয়া মেটানোর জন্য, ন্যায্য বকেয়া মেটানোর জন্য কোনো রকম মানে সারা শব্দ দিতে পারেন না, তাও আবার কাদের সাথে না, সরকারি কর্মচারীদের সাথে। বিগত 1 বছর ধরে যারা আলোচনা করার সময় পান না, তারা যখন নিজেদের বকেয়াকে আবার হক বানানোর চেষ্টা করেন, যে হকটার মধ্যে অনেক কিছু ফাঁক ফোকর আছে। কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ কত ওনাদের আধিকারিকরা একরকম বলেন, মন্ত্রীরা একরকম বলেন, জনসভায় একরকম বলেন, অফিসে প্রেস কনফারেন্স করে আরেক রকম বলেন। মানে সবসময় চাওয়া পাওয়ার মধ্যে ডিফারেন্স থাকে। তো একটা যদি কর্মচারী ফেডারেশন, তো কর্মচারীর চাওয়া পাওয়ার মধ্যে তফাৎ থাকবে। সবার মধ্যে যখন তফাৎ থাকে সেই অর্থেই বলে। মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলছে, মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেটা ভাবছেন, মমতা ব্যানার্জি সেটা সময়ে নিশ্চয়ই সিদ্ধান্ত জানাবেন। কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে যখন ধারাবাহিকভাবে পথে নামছে তৃণমূল, তখন তাদের বকেয়ার দাবি কবে পূরণ হবে সেদিকে তাকে আন্দোলনরত সরকারি কর্মীরা। যা ঘিরে লোকসভা ভোটের আগে আরও চড়ছে তরজার পারদ। এদিকে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারকে নিশানা করলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সোমবার থেকে লাগাতার ধর্মঘট আপাতত স্থগিত রাখল সংগ্রামী যৌথ মঞ্চ। তবে কালো ব্যাজ পরে প্রতিবাদ এবং প্রতীকী অনশন হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহে লাগাতার ধর্মঘটের পথে যাবেন সরকারি কর্মীরা। লোকসভা ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।